হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্তে সেবা, যেবা করে সেই সেবা তার তুল্য কেবা। আজ সমাজে দেশে জগতে কত ধনী মানী ব্যক্তি রয়েছে, ধনাঢ্য ব্যক্তি রয়েছে, কিন্তু মনে জাগে না যে ভক্ত এনে তাদের সুন্দর আসনে বসিয়ে তাদের একটু সেবা করি। তাই করে মতুয়ারা সেবা মহোৎসব, কীর্তন আনন্দে মগ্ন হরি হরি রব। কেন কীর্তন করে? জপিয়া নাম মতুয়া বীরে, বক্ষ ভাষায় নয়ন নীরে, একে অপরে জড়িয়ে ধরে, কেন কাঁদে কিসের তরে, ভক্তে তারা দেখে হরি ধুলায় দিয়ে গড়াগড়ি। হরি শুধু মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, সকল জীবের ভিতরে, যত্র জীব তত্র শিব। কোন কোন মহাজন স্বামিত্ব তেজিয়া, নিচুজন করে কোলে আপন বলিয়া। তাই গুরুচাঁদ ঠাকুর বলতেন, যদি মতুয়া হবি তোরা দক্ষিণ দেশে যা, দক্ষিণ দেশে গোপাল সাধু আছে, সেখানে গেলে তোরা মতুয়া হতে পারবি। এই মতুয়া প্রতি যুগে ছিল, শুধু যে মতুয়ার বাজারে তা নয়, ত্রেতায় ছিল, দাপরে ছিল, কলিতেও আছে। পবিত্র হৃদয় পেলে প্রেম থাকে সেই স্থলে। প্রেম চায় পবিত্র হৃদয়। হৃদয় পবিত্র তখনই হয় সচ্চরিত্রকে করিলে আশ্রয়। গোপাল সাধুর কাছে গেলে মতুয়া হওয়া যেত। এই গোপাল সাধু কেমন ছিলেন? এই গোপাল সাধু হরিনাম করতেন নগরে নগরে। নায়েবরা মনে মনে ভাবলেন, মুসলমানরা মনে মনে ভাবলেন, এই গোপাল সাধুকে যদি বাধা না দেওয়া যায় তাহলে সারা দেশে হরিনাম প্রচার করবে, আর এই মেলেচ্ছ ধর্মটাকে এরা বিস্তার লাভ করাবে। মেলেচ্ছ ধর্ম কেন? সকলে মিলেমিশে করে, বাধা বিঘ্ন নাই, কোনো বাজ বিচার নাই। তাই গোপাল সাধুকে শায়েস্তা করার জন্য একটা ফন্দি আটল। কি ফন্দি? ওই গোপাল সাধু মশাইয়ের বাড়িতে লক্ষ্মীখালিতে অসংখ্য বাবুই পাখি থাকত, গাছে লক্ষ লক্ষ বাবুই পাখি। ওই বাবুই পাখি যদি কোনো ধানের খেতে গিয়ে পড়তো, তাহলে তার ক্ষেত সকল ধান খেয়ে ফেলত। এই ফন্দি এরা জুটেছে যে কাচারিতে নালিশ জানালেন যে গোপালের বাবুই পাখি আমাদের ধান নষ্ট করে। যখন নালিশ জানালো, পেশকররা এলেন গোপাল সাধুকে নিয়ে যেতে, যে তোমার নামে ফরমান জারি হয়েছে, তোমাকে ডেকেছে। বলে কেন? বলে তোমার বাবুই পাখি সকল ক্ষেতের ধান নষ্ট করে। গোপাল সাধু মনে মনে ভাবছে, বাবুই পাখি সে আমার কি করে হয়? তো প্রাকৃতিক বস্তু, প্রাকৃতিক জিনিস, মুক্ত আকাশের বিহঙ্গ, ওরা নিজের স্বাধীনতায় চলাফেরা করে, আমার পাখি কি করে হয়? যখন গেলেন বললেন, ম্যাজিস্ট্রেট বললেন তোমার বাবুই পাখি তোমার বাড়িতে থাকে, সেই জন্য তোমার বাবুই পাখি। আগামীকাল যদি কোনো ক্ষেতে এই পাখি গিয়ে অনিষ্ট করে, তাহলে সকল ভর
পাই তোমার করতে হবে। গোপাল সাধু মনে মনে ভাবলেন, হে ঠাকুর, আমাকে কি কেমন ধর্ম সংকটে তুমি ফেলে দিলে। বাড়িতে এসে গুরুচাঁদ সত্য আমাকে স্মরণ করে বলছে, সত্যি যদি তোমাদের মনপ্রাণ দিয়ে ভালোবেসে থাকি, ম্যাজিস্ট্রেট তো বলেছে বাবুই পাখি আমার, তাহলে তোমরা কৃপা করে এই পাখি কটা আমার করে দাও, ওরা যেন আমার কথা শোনে। সন্ধ্যা লগনে কাঞ্চন মাতা গোপাল ঘরণী ধূপ দ্বীপ জ্বালিয়ে ওই বাবুই পাখিদের উদ্দেশ্যে আরতি প্রদান করছে। ওরে মুক্ত আকাশের বিহঙ্গ পাখি, আজ তোরা আমার স্বামী সাধু মশাইয়ের সংস্পর্শে সকলে তোরা মতুয়া হয়ে গেলি। গুরুচাঁদ ঠাকুর বলছে না, দক্ষিণ দেশে গেলে গোপালের সংস্পর্শে মতুয়া হবি। আজ তোরা লক্ষ লক্ষ বাবুই পাখি মতুয়া হয়ে গেলি। কথা নিস, সারাদিন এই লক্ষ্মীকালীর সীমানা ছেড়ে তোরা বাইরে কোথাও যাবি না। তোদের উদর পূরণের জন্য যত খাবার লাগে আমরা তোদের বহন করব। তোরা অন্যের খেতে গিয়ে যেন অনিষ্ট করিস না। বাবুই পাখি ওই কথা শুনে কিচির মিচির করে ওদের ভাষায় গোপালের জয়ের ধ্বনি দিচ্ছে। পরের দিন যখন পেশকররা ডাকতে এলেন গোপাল সাধুকে, চলো তোমাকে ডাকছে, ওই বাবুই পাখির দল সকলে গোপাল সাধুর মস্তকের উপর দিয়ে ঝাঁক ঝাঁক ধরে উড়ে কোটে গিয়ে হাজির হয়েছে। সকল পাখি গিয়ে ওই কোটের চারপাশ থেকে উঠছে আর কিচির মিচির করছে। আইন রক্ষক বলছে, এত পাখির আনাগোনা কেন এখানে, এত পাখির কোলাহল কেন এখানে? সকলে বলছে, গতকাল বলা হয়েছে না গোপালের বাবুই পাখি, তাই গোপাল সাধু যেখানে যায় এই পাখিও সেখানে যায়। এ যুগে হরিভক্তরা এই লীলা করেছে। তখন ওই আইন রক্ষক বলছে, পাখি তোমার কথা শোনে? বলে, আমার কথা শোনে না, আমার গুরুচাঁদের কথা শোনে, আমার হরিচাঁদের কথা শোনে। যে মুখে হরিনাম উচ্চারণ হয় সেই মুখ যদি এই পাখিদের কিছু নির্দেশ দেয়, পাখি সেই কথা শোনে। ম্যাজিস্ট্রেট বলল, তাই? ম্যাজিস্ট্রেট মনে মনে ভাবছে, কোনোদিন তো ওই মধুমাখা হরিনাম করিনি, সারা জীবন মানুষের বিচার করেছি, সারা জীবন মানুষের সাজা শুনিয়েছি, কিন্তু আমি যেদিন শেষ বিচারে কাঠগড়ায় দাঁড়াবো সেদিন তো আমার সাজা শোনাবার জন্য তো একজন বিশ্বের মালিক আছে। তখন আমার কি হবে উপায়? তাই মনে জেগেছে, গোপাল সাধুকে বলছে, সাধু বাবা, তুমি আমাকে ক্ষমা করে তোমার ওই মধুমাখা হরিনাম আমাকে দাও। আজ আমি জনমের মতো হরিনাম করব। দেখি এই মুখ দিয়ে হরিনাম উচ্চারণ করার পরে তোমার বাবুই পাখি আমার কথা শোনে কিনা। ওই আইন রক্ষক যখন হরিবোল হরিবোল বলে দুবাহু তুলে নয়ন জলে ভেসে ভেসে যায়, ভেসে গিয়ে হরি বলে বাবুই পাখিদের ডেকে বলে, ওরে বাবুই পাখি, তোরা আমার কথা নে, একবার এসে আমার সঙ্গে তোরা হরিনাম কর। হরিনাম শুনে বাবুই পাখি ম্যাজিস্ট্রেটের চারপাশ থেকে কিচির মিচির করে শব্দ করছে। তাই পরম দয়াল সাজে অন্ধ নমশূদ্র মাঝে অমৃত বাটিয়া দিতে চায়,
মোরা নাহি চিনিলাম, দূরে দূরে রহিলাম, তবু ডাকে আয় আয় আয়। তোদের তরাবো বলে আসিয়াছি নমকুলে, তাতে তোরা দয়া অধিকারী। ছিল জগা আর মাধা, মেরেছিল কলসির কাঁধা, প্রেম দিতে করি নাই বাধা। প্রতি যুগে দিয়েছে, কিন্তু এ যুগেও এসেছিল, এসেছে। আজ আমার দয়াল হরি কিচ্ছু চায় না, মান সম্মান বিষয় বৈভব কিচ্ছু চায় না। আমার ঠাকুর শুধু আর শুধুমাত্র 2 ফোঁটা নয়ন জলে ঠাকুর সন্তুষ্ট হয়। ঠাকুরকে যদি ভক্তি ভাবে ডাকা যায়, ভক্তি ভাবে ভাবা যায়, ঠাকুর সন্তুষ্ট হয়। ঠাকুর বলছেন, নিচু জন বলে ভেবে হইলি বেকুল, কাদা জল বিনে কোথা ফোটে পদ্ম ফুল। ঠাকুর বলছে, নিজেদের ছোট ভাবছিস, মানুষে নিন্দা করছে তাই ভাবছিস? কাদা জলেই তো, পাকেই তো পদ্ম ফোটে। আজকে শূদ্র জাতি পদ্মের ন্যায় প্রস্ফুটিত হয়েছে। ঠাকুর কত সুন্দর দর্শন দিয়েছে। পিতৃমাতৃ গুরু ভক্তিহীন, হরিনাম তার মূল্যহীন। আমরা মা বাবাকে ছেড়ে কত না আড়ম্বন করি, কত না উপচার করি, কত না যজ্ঞ করি ভগবানকে সন্তুষ্ট করার জন্য। সম্ভব নয়। ঠাকুর বাণী দিয়েছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। সংসারের মধ্যে জ্যান্ত ভগবান রয়েছে, মা বাবা। সেই মা বাবাকে যদি সাধন ভজন করা যায়, আমার হরিচাঁদ সন্তুষ্ট হয়। আর সেই মা বাবাকে ভক্তি করলে এমন ভক্তের সমাগম ঘটে, এমন ভক্তের পরশ মেলে। সবার ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না। ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায়, কোটি জন্মের পাপ তাপ দূরীভূত হয়। আজ ভক্তের কৃপা পেয়ে জগতে মতুয়ার সব সন্তানগণ তারা হরিনামে মাতোয়ারা হয়েছে, তাদের পবিত্র চরিত্র হয়েছে। এই পবিত্র চরিত্র যদি করা যায়, তাহলে দেহ শুদ্ধ হয়। চরিত্র পবিত্র, নামে রাখিবে রুচি। চরিত্র পবিত্র, নামে রাখিবে রুচি। মানুষ আসিবে নামে, নামে দেহ হলে সূচি। মানুষ তখনই আসবে সমাজ রক্ষা করার তরে, দেহ যদি সূচি হয়। তন্ত্রমন্ত্র ভেগ ঝোলা সব ধাঁধাবাজি, পবিত্র চরিত্র রেখে হও কাদের কাজী। বলছে আপেলের মতন চেহারা, সুন্দর সুঠাম দেহ, তাতে কোনো কাজ হবে না যদি মধ্যে প্রেমও না থাকে, ভক্তি না থাকে, পবিত্রতা না থাকতে। মহাভাবের দ্বারা মন নির্মল হয়। অকামনা ভক্তি পাকিলে তাকেই প্রেম কয়। পরহিতে আত্মত্যাগ যখনই জন্মিবে, তখনই সেই মতুয়া মোর জাতি হবে। আমরা কজন আছি পরের জন্য কাঁদি? অন্যের সুখে সুখী হওয়া সম্ভব, কিন্তু কারুর দুঃখে দুঃখী হওয়া সম্ভব নয়। তাই ঠাকুর বলছে, অন্যের দুঃখে দুঃখী হও, অন্যের সুখে সুখী হইও না, অন্যের দুঃখে দুঃখী হও। এই দেহে 21,620 বার শ্বাস যাওয়া আসা করছে। শ্বাস অনমোল রতন, মেলে না হাট বাজার। হিসাব করে করো খরচ, কেউ দেবে না ধার। বুঝি না
এখন কোমরে বল আছে তাই বুঝি না। যেদিন চলার শক্তি হারাবো, বলার শক্তি হারাবো, শ্রবণের শক্তি হারাবো, সেদিন বারান্দার কোনায় বসে ভাবতে বাধ্য হব যে সময় থাকতে ঠাকুর তোমাকে চিনলাম না, তোমার ভক্তকে চিনলাম না। হরিনাম করজীব আর সব মিছে, পালাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। তাই সময় থাকতে এই হরিনাম যদি করা যায় তাহলে মানব জীবন, দুর্লভ জীবন পরিশুদ্ধ হবে। দুর্লভ মনুষ্য জন্ম তখনই সম্ভব হবে যদি হরিনাম কৃষ্ণ নাম করে নিজেকে, নিজের অন্তর্মুখী, নিজের আত্মা পরমাত্মার দর্শন করতে পারা যায়। তাই আদর্শ গারস্থ ধর্ম সর্বধর্ম সার, কোন যুগে কোনো কেউ বলে নাই আর। আমার হরিচাঁদ ঠাকুর তাই আদর্শ গারস্থ ধর্ম দিয়ে গেলেন। তাই সকলে আমরা সেই মতুয়া দর্শনের সেই ভাবধারা নিয়ে জীবন গঠন করার চেষ্টা, সংকল্প আমরা রাখব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হ্যাঁ, একাকী নাম করে নিজে তরিবারে। আমরা অনেকে, কেউ মালায় জপি, কেউ অন্তরে জপি, কেউ গুনগুন স্বরে জপি, কিন্তু মতুয়া দর্শনের সিদ্ধান্ত একাকী নাম করে নিজে তরিবারে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। আজকে এখানে যে হরিনাম হলো, উদ্দণ্ড কীর্তন, আকাশ বাতাস কীট পতঙ্গ তরু লতা সবাই হরিনাম শুনেছে। তারা হরিনামের দ্বারা তারা শব্দ উচ্চারণ করতে পারে না, তারা এই মানুষের মুখের হরিধ্বনির কম্পনে তারা অর্ধেক তারা পুণ্য লাভ করেছে। এই হরিনাম শ্রবণের কম্পনে স্পন্দনে তারা এর পরজন্মে এমনি মানুষের অবয়ব নিয়ে আসবে জগতে। তাই হরি হতে হরিনাম শ্রেষ্ঠ তার বাণী, নামছে হরিভক্ত বড় বলে মানি। নাম থেকে হরিভক্ত বড়, নাম থেকে নামই বড়। যারা হরিনাম করে তারা বড়। ভক্তাপেক্ষা ভক্ত পদধূলি অগ্রগণ্য, অঙ্গেতে মাখিলে দেহ হবে সূচি ধন্য। আজকে আমরা সকলে এখানে এসে সকল ভক্তের চরণ ধুলি নিয়ে জীবন ধন্য আমরা করেছি। কিন্তু দুঃখের কথা, যদি তোমায় কিছু দিতে পারতাম তাহলে কোনো অভাব রইত না। গুরুচাঁদ, তোমায় কিছু দিতে পারলাম না, যদি পারতাম দিতে তোমায় আমার কোনো অভাব রইত না। তুমি আমাকে কত কিছু দিয়েছো, নয়ন দিয়েছো তোমাকে দর্শন করার জন্য, কিন্তু সে নয়ন আমার অন্য দিকে চলে যায়। হস্ত দিয়েছো সুন্দর ফুল চয়ন করে তোমাকে দিতে, কিন্তু সে হস্ত আমার কুকর্মে চলে গেছে। ওই আমি পারতে যদি তোমায় দিতে কোনো অভাব রইত না, আমি তোমায় কিছু দিতে রে পারলেম না। দয়াল গুরুচাঁদ, আমি তো কিছু দিতে রে পারলেম না।
আমায় সকল দিলে বাবা করে করুণা। ওই আমি তোমার দেশে বসত করে বাবা তোমায় কবু চিনিলাম রে না। আমি তোমার দেশে বসত করে তোমায় কবু চিনিলাম রে না। আমি তোমায় কিছু দিতে রে পারবে না। সুপথে চলিতে দিলে আমায় চরণ দুখানা। সুপথে চলিতে দিলে আমায় চরণ দুখানা। হলেম কর্ম দোষে বিপদগামী আমার সঙ্গে বাঁধিছয়ে জনা। আমি তোমায় কিছু দিতে পার। হস্ত দুখানা দিলে আমায় করতে আর না। ওই আমার সে নয়ন দিয়েছ হেরিতে প্রভু তোমার রূপের জোছনা। ওই আমার শিমুল ফুলে তোমার পানে
মন দিয়েছ করতে প্রভু, তোমার সাধনা ওই আমার মনে রহিল মায়ায় মুগ্ধ তোমার সাধন ভজন করা হলো না। আমি তোমায় কিছু দিতে পারবে না। গুরু চাঁদ আমি তোমায় কিছু দিতে গো পারলে এমনা। হরি বল হরি বল। কলিকালে ধর্ম শুধু হরি সংকীর্তন, যোগ যাগ জপ তপে নাহি প্রয়োজন। সাধন ভজন যোগ জাগে যেই ফল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তাই গৃহাশ্রমে গৃহধর্ম পালে যিনি, বিশ্বের সকল ধর্ম তার কাছে ঋণী। আজ এই মহোৎসবে দূর দিগন্ত থেকে ছুটে এসেছে সকল ভক্তগণ হরিনাম সংকীর্তনের জন্য। মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য মোক্ষ লাভ, আর এই মোক্ষ লাভ কেবল মনুষ্য শরীর দ্বারাই সম্ভব। এই জন্য মনুষ্য শরীরকে মোক্ষ দ্বার বলা হয়। কিন্তু মানুষের বিড়ম্বনা এই, সে সারা পরমায়ু কেবল ভোগ বিলাসেই নষ্ট করে দেয়। সারা জীবনে সে এতটুকু অবসর পায় না যে নিজ মধ্যে অন্তর্দৃষ্টি দিয়ে আপনার পরমাত্মার সাক্ষাৎকার করবে। সময় পায় না সারা জীবনে। আমার অশ্বিনীকর্তা গুরুচাঁদ ঠাকুরকে বললেন, ও বাবা গুরুচাঁদ, যে অজ্ঞানী, যার শ্রদ্ধা ও ভক্তি নেই, পূজায় নিষ্ঠা নেই, যে সহায় সম্বলহীন, তার উপায় কি হবে? উত্তরে গুরুচাঁদ ঠাকুর বললেন, কেবল সমর্পণ। শিশু যেমন ধুলো কাদা মলমূত্র মাখিয়ে ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে, তেমনি পর গিয়ে শিশু দেখে না মলমূত্র আছে আমার দেহে, তা বিচার করে না, মাকে পেলে অমনি ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে। তেমনি পর গিয়ে মা কত আদরে কত স্নেহে সন্তানকে স্নান করিয়ে সদ্য ফোটা ফুলের মতো সুন্দর করে দেয়, তেমনি আমার কাছে নিজেকে সঁপে দেয়। আমি মায়ের মতন তার ধুলাবালি মুছে আপন করে নেই। আমার ঠাকুর কত দয়ালু। তাই আজ সকল ভক্তের ডাকে আমার শান্তি হরি বহু যুগ পরে এই ভক্তের ডাকে নেমে এসেছে ধরা পড়ে। আজ করুণ ক্রন্দনে আমার শান্তি মাতা এক আচল শান্তি ভরে আমার হরিচাঁদ কৃপা নিয়ে আজ এই এমভি 108 নম্বর গ্রামে ঠাকুর কৃপা করে আসছেন তার দ্বাদশ পাগলের দল নিয়ে। ক্ষুধা তৃষ্ণা পেয়েছে, কিন্তু কি করি, ঠাকুরের দর্শন বিনা এই জলে তো তৃষ্ণা মেটে না। যত সময় এই পিপাসু নয়ন
চাতকের ন্যায় চেয়ে আছে ঠাকুর, তুমি কত দিনে দর্শন দেবে, তুমি কত সময় আসবে, তোমাকে দেখার জন্য বসে আছে। আশা তো কত করেছি জীবনে, কিন্তু সকল স্বাদ কি মিটবে? আমি ভাটার উপরে চলতে চলতে ফুলের সুগন্ধ অন্যের হাতে তুলে দেই, নিজের ঝড় বুকে বেঁধে রেখে অন্যের আকাশে রোদ হই। ঠাকুর তুমি এলে কই? আমার ক্ষুধা আমি চেপে রাখি, অন্যের স্বপ্ন যেন উপসে না মরে। আমি আগুন বুকে চেপে রেখে অন্যকে আলোকিত করতে প্রদীপ জ্বালাই। তাই আমার নিশি আধারে ভরা। ঠাকুর তুমি জ্বলন্ত দীপ্তিমান, তুমি আমার আধারে ঘেরা নিশি আলোক দিয়ে উজ্জ্বল করো। তাই ওরাকান্দির মায়েরা আমার ঠাকুরকে সকলে বরণ করে নিয়ে আজ এই গৃহভবন মন্দির শ্রী আঙ্গন ওরাকান্দি ধামে বরণকুলা নিয়ে যাও, একবারে ঠাকুরকে নিয়ে আসবে। সকলে ঠাকুরকে সাজিয়ে সকল মায়েরা সুন্দর নৃত্য করতে করতে ওরাকান্দির পথে ব্রজের পথে নেমে আসছে। আমার নিশি আধারে ভরা, আমি নীরবতার পাথর বুকে বয়ে অন্যের জন্য নদী হয়ে বই। নিজের ভাঙন লুকিয়ে রেখে তাদের হাসির কারণ হই। কারণ জগতের হাসি, একবার যদি ঠাকুরের মুখ দেখা যায়, ওই মোহন মূরতি যদি একবার দৃষ্টিগোচর হয়, সবাই পায় আমার আলো, কেউ দেখে না পোড়া ছাই। ঠাকুর তোমার জন্য তিলে তিলে চিন্তার অনলে বিরহ আগুনে নিজেকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এখনো তুমি এলে না। আমার দিবস রজনী হতে চলেছে, বিদায় লগনে যদি তোমাকে দর্শন করে একবার যাই, তাহলে আমার সার্থক হবে এই জ্বলন্ত পোড়া ছাই। আমি নিজেকে অন্যের তরে বিলিয়ে দেই। তোমারে যে ভালো বেসেছি, ভালোবাসো মোর আঁখি জল, তাই যুগ যুগ ধরে কেঁদেছি। তোমারে যে ভালোবেসেছি, তোমারে যে ভালোবেসেছি, ভালোবাসো মোর কি জল, যুগ 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 ধরে কেঁদেছি। তোমারে যে ভালোবেসেছি, তোমারে যে ভালোবেসেছি। সারাটি জীবন দিয়েছ কেবল খেলা, হে পাষাণ মন আমারে লয়ে যে খেলেছ নিঠুর খেলা।
বারে বারে তাই তোমারই দুয়ারে, বারে বারে তাই তোমারই দুয়ারে কাঙালের মতো কেঁদেছি তোমারে ভালো ভালোবেসেছি, তোমারে যে ভালোবেসেছি। হায় গো হৃদয় বারে বারে মোরে করিয়াছ অপমান, তবু হে পাষাণ তোমারে আমার হৃদয় করেছি দান, আড়ালে তাকিয়া কাদা যখন কাঁদি তব নাম লয়ে নিরালে বসিয়ে বিনাটি আমার সাধি, জানিলে না প্রভু কত ব্যথা সয়ে, জানিলে না প্রভু কত ব্যথা সয়ে, নয়ন নীরে বেসেছি তোমারে ভালোবেসেছি, তোমারে যে ভালোবেসেছি। এসেছি হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মরণ, হরি নাম করে শরণ মা তোয়ারা অবলাবো, হরি মোর পতি পাবন, হরি মোর জীবনে মরণ, হরি নাম করে শরণ মা তোয়ারা। ও নামে সুর ধরিয়া সাধন ভজন যাও করিয়া, ও নামে সুর ধরিয়া সাধন ভজন যাও করিয়া, ও নামে আকুল হইয়া, ও নামে আকুল হইয়া ধরো সাধু গুরুর চরণ, হরি মোর পতি পাবন, হরি মোর জীবনে মরণ, হরি নাম করে শরণ মা তোয়ারা বলাবো। পাল্টাও পাল্টাও হরি বল হরি বল। ঠাকুর আসছে কত সুন্দর ভাবে, হরি বল হরি বল, হরি নামে পাবে মুক্তি। ঠাকুরে বসার জন্য দুটো চেয়ারের ব্যবস্থা করো, ঠাকুরে বসার জন্য দুটো চেয়ারের ব্যবস্থা করো, যেখানে বসা হয়। হরি নামে পাবে মুক্তি, হরি নামে পাবে মুক্তি। দেহে আসিবে শক্তি, ভক্তদের দিকে মুখ করে দাও, দূরে যাবে ভবরক্তি, দূরে যাবে ভবরক্তি, হরি বলে ধরাও নয়ন, হরি মোর পতিতি পাবন,
হরি বল, হরি বল। সকলে আজ ওরাকান্দিবাসী সকল আনন্দিত। ঠাকুর বহু জন্ম পরে এসেছে। আজ আমাদের ভাগ্য কত সুন্দর, আমরা ঠাকুরকে সম্মুখে নিয়ে সকলে আমরা আরতি করব।